1970 সাল থেকে চট্টগ্রামে সমাজসেবা কার্যালয় 1 মানুষের সেবা দিয়ে আসছে আমরা জানি, কিন্তু ভবনটিতে এসে দেখলাম ভবনটির অবস্থা জীর্ণশীর্ণ, হাঁটাও যাচ্ছে না কিন্তু ঠিকভাবে। দেখে মনে হয় সামান্য টোকা লাগলেই যেন এই ভবনটি গুঁড়িয়ে পড়বে। বাইরে থেকে দেখলে মনে হবে বহু আগেই পরিত্যক্ত, কেউ কেউ বলেন ভূতের বাড়ি। কিন্তু চট্টগ্রামের মমিন রোডের সেই জীর্ণ ভবনেই প্রতিদিন শত শত মানুষ সরকারি সেবা নিতে আসছেন। এটি কোনো সাধারণ বাড়ি নয়, বরং চট্টগ্রাম শহরের সমাজসেবা কার্যালয় একটি সরকারি দপ্তর, যেখানে ঝুঁকি মাথায় নিয়েই চলছে নাগরিক সেবা কার্যক্রম। ভবনটি ব্রিটিশ আমলের স্থাপনা, যার ছাদ ও দেয়ালে স্পষ্ট ফাটল, ভাঙা জানালা আর ছড়িয়ে ছিটিয়ে থাকা স্যাঁতসেঁতে পরিবেশ, সব মিলিয়ে এ যেন কোনো দুঃস্বপ্নের অফিস। সেবা নিতে আসা মানুষজন যেন প্রতিদিন প্রবেশ করছেন ভবনে আতঙ্ক নিয়ে। উপকারভোগীদের সাথে কথা বলে জানা যায় তারাও ওই ভবনের অবস্থান নিয়ে শঙ্কিত। কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনিও ভবনের বেহাল দশার ব্যাপারে বলেন। অসম্ভব রিস্ক মনে হয়, আমি বয়ে আসি না। বিল্ডিং তো এটা অনেক বছর আগের, অনেক পুরানো হয়ে গেছে। এটা এখন রিস্ক হয়ে গেছে, যে এত যে রিস্ক, এটা না করলে যে কোনো মতে এটা ভেঙে পড়ে যাবে, অনেক মানুষের জীবন চলে যাবে। ইমার্জেন্সি এটাকে পুনর্বাসন করতে হবে, নাহলে অফিসটা অন্য জায়গায় সরাই দিতে হবে। মানুষ আছে সমাজের সেবা নিতে আসে, যদি ওরা মৃত্যুর দিকে চলে যায় তাহলে এই সেবার কোনো প্রয়োজন নাই। এটা আরো আগে সরিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু এগুলো কেউ তো চোখ দিয়ে দেখে না। ভাঙে বলে মরি যাই আমরা তার বিল্ডিং মতো তো সরকারি বিল্ডিং সুন্দর করো, কিন্তু পরিবেশ সব ভালো হোক, বিল্ডিংটা আবার নতুন করে হোক, এটা সুন্দর হোক। রিস্কি মানে এটা তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, তাহলে এটা অবশ্যই একটা উদ্যোগের, সরকারিভাবে একটা উদ্যোগের প্রয়োজন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শহর সমাজসেবা কার্যালয় 1 চট্টগ্রাম। এই অফিসটি 1970 সাল থেকে এই জায়গায় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এটা ঝুঁকিপূর্ণ বিদায় আমরা সেই ঝুঁকিপূর্ণ ভবন থেকে আমাদের অফিসের কার্যক্রম সরিয়ে নতুন ভবনে আমরা নিয়ে আসছি। আমরা নতুন ভবনে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা সরানোর জন্য আমরা সরিয়ে আমাদের সংস্কারের অনুমতির জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা এ ব্যাপারে অনুমতি চেয়েছি। তার উপর হ্যাকাররা উপকারভোগীদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রদান করা ভাতার টাকা নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন উপকারভোগীরা। আমাকে বলতেছে হয়তো হ্যাকাররা পিন নাম্বার জানে, ওরা নিয়ে নিছে। বাইরে কিছু লোক আছে এখানে, এরা বুঝছেন হ্যাকারদের সাথে এরা যোগাযোগ রেখে করে, কেউ নাম্বার নেই, কেউ নেই, এইভাবে নিয়ে কাজ করে। এখানে কিছু লোক আছে, দুষ্ট লোক আছে এখানে, এরা এগুলি করে। আরেকজন এটা এরা খেয়ে কিছু ক্ষেত্রে আমরা ভাতাভোগীদের পক্ষ থেকে অভিযোগ পাই যে হ্যাকাররা তাদের ভাতার টাকাগুলো নিয়ে গেছে। কিছু ভাতাভোগী যারা ইতিমধ্যে হ্যাকিংয়ের শিকার হয়েছে, আমরা তাদের নাম্বারগুলো আমাদের সার্ভারে পরিবর্তন করে দিচ্ছি তাদের কাছ থেকে আবেদন নিয়ে, এবং তাদেরকে বলে দিচ্ছি ভবিষ্যতে তারা যাতে তাদের ওটিপি এবং পিন নাম্বার কারো কাছে শেয়ার না করে। চট্টগ্রাম শহর সমাজসেবা কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের এমন অবস্থা গোটা ব্যবস্থাপনার উপর প্রশ্ন তোলে। একদিকে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট সিটি বাস্তবায়নের প্রচেষ্টা, আর অন্যদিকে সমাজসেবা অফিস এখনো ধ্বংসসীমার এক ধাপে দাঁড়িয়ে। একটি দুর্ঘটনা ঘটলে তা হবে শুধুই সময়ের অপেক্ষা, যার দায় এড়ানো কারো পক্ষেই সম্ভব হবে না। ভবন সংস্কার নয়, এখন দরকার নতুন ভবন ও নিরাপদ কর্মপরিবেশ। জনসেবা যেখানে ভয় আর আতঙ্কের মাঝে পরিচালিত হয়, সেখানে রাষ্ট্রের দায়িত্ব আরো বেশি করে জাগ্রত হওয়া উচিত। 2020-21 সালে ভবনের অনুমোদন পেলেও এখনো পর্যন্ত কিন্তু বিল হয়নি পাস। আমরা দেখতে পাচ্ছি মানুষজন সেবা গ্রহণ করতে এসেছেন, কিন্তু এই জরাজীর্ণ ভবন যদি কখনো দুর্ঘটনার কবলে পড়ে, তাহলে এর দায়ভার কে নিবে? আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।